দুদিন বাদেই ঠাকুরনগর মেলা শুরু হবে, তবে সেও 7 দিনের জন্য। তবে আপনারা কি জানেন এমন এক মেলার কথা যা 7 দিন বা 15 দিন নয়, বরং 1 মাস ধরে চলে? হ্যাঁ, আপনারা একদম ঠিক অনুমান করেছেন। আমি কল্যাণীর সতী মায়ের মেলার কথা বলছি, যা কল্যাণী ঘোষপাড়াতে হয়। আজ থেকে 500 বছর আগে এই অঞ্চলের সতীমা নামের এক সাধিকা তার স্বামীর সঙ্গে এখানে থাকতেন। এখানে একদিন দোলযাত্রার সময়ে চৈতন্য মহাপ্রভু এক বৈরাগীর ছদ্মবেশে এখানে আসেন ও সতীমাকে আশীর্বাদ করেন। সেই থেকে এই দোলযাত্রার দিন থেকে 1 মাস ব্যাপী এই মেলা এখানে হয়ে থাকে। আমি মেলা শুরু হবার 11 দিন পর এখানে এসেছি, কারণ দোলযাত্রার দিন আমার সময় ছিল না। তো আর দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রশ্ন, এখানে কিভাবে আসবেন? এখানে আসতে হলে আপনাকে শিয়ালদাহ থেকে আপনাকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আপনাকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। আমি নৈহাটি থেকে আমার যাত্রা শুরু করছি, কারণ আমি অশোকনগর থেকে যাচ্ছি। স্টেশন থেকে নেমেই শুরু হবে আমাদের যাত্রা। স্টেশনে নেমে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। স্টেশনে নেমেই আপনাকে রেলগেট ক্রস করে আপনাকে ডান দিকে কলেজের দিকে আসতে হবে। বাম দিকে আছে আইটিআই মোড়, তার বিপরীতে ডান দিকে আসতে হবে। পার হবার পর আপনাকে উত্তর দিকের রাস্তা বরাবর সোজা 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। কয়েকশো মিটার আসার পর দেখতে পাবেন রাস্তার ডান দিক ও বাম দিকে 2 দিকে ভাগ হয়ে গিয়েছে। আপনাদের বাম দিকে যেতে হবে ও তারপর আপনারা দেখতে পাবেন মেলাটি। তো চলেই এলাম মেলায়, কিন্তু তার আগে আমরা চলে গেলাম সতী মায়ের মন্দিরে। সতী মায়ের মন্দিরে যেতেই আমি সামনে প্রায় 4-5টা ডালার দোকান দেখলাম, ও তার সামনেই ছিল একটি ডালিম গাছ, যেখানে ভক্তগণ পূজা দিচ্ছিল। আমি প্রথমে বুঝতে পারছিলাম না, কারণ আমি এখানে এই প্রথমবার এসেছি। এর আগে আমি এখানে কোনোদিন আসিনি। এরপর আমি সোজা মন্দিরের ভেতরের অংশে চলে গেলাম। যাবার পথে আমার চোখে পড়ল সতী মায়ের পুত্র বাঁকা চাঁদের মন্দির। মন্দির দেখে আমি সোজা চলে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরে যেতেই দেখি একটি নন্দী মহারাজ আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আমি ওকে আদর করে চলে গেলাম একদম মন্দিরের সামনে। মন্দিরে যেতেই দেখি সামনে রয়েছে সতী মায়ের শয়নকক্ষ ও সমাধি মন্দির। ডান দিকে বেঁকে গিয়ে আমরা দেখতে পাই সতী মায়ের দ্বিতীয় পুত্র দুলাল চাঁদের সমাধি মন্দির। এটিকেও খুব সুন্দর লাগলো। মন্দির দেখেই আমরা পুজো দিতে চলে এলাম ডালিমতলায়। ডালিমতলায় সে সময় মহিলাগণ পূজা দিচ্ছিল, তাই খুব ভিড় ছিল মন্দির চত্বর। পুজো দিয়েই আমরা বেরিয়ে পড়লাম মেলা দেখতে। দেখলাম মেলা বন্ধ, যেহেতু দুপুরবেলা। আর সতী মায়ের মেলা যেহেতু রাতের বেলায় হয়, তাই মেলায় 2-1টা দোকান বাদে আর বাকি দোকান সব বন্ধ ছিল। আমরা একটা দোকানে দাঁড়িয়ে ফুচকা খেয়ে আবার মেলা দেখতে বেরিয়ে পড়লাম। দেখতে পেলাম যে মেলার অনেক দোকানই খুলে নিয়ে চলে যাচ্ছে। যেহেতু 10 দিন হয়ে গিয়েছে, তাই অনেক দোকানই খুলে নিয়ে চলে যাচ্ছে। মেলা ঘুরতে ঘুরতে দেখি একটি জায়গায় কাঠের তৈরি নানা রকমের ফুলদানি বিক্রি হচ্ছে। আবার ঘুরতে ঘুরতে একটি দোকানে দেখি সুন্দর সুন্দর ঠাকুরের বাসন ও মূর্তি বিক্রি হচ্ছে, আর বাকি সব দোকান বন্ধ। আর তাই যারা যারা এই মেলাতে আসতে চান, তারা অবশ্যই রাতের বেলায় আসবেন, আর যত শীঘ্র সম্ভব এই মেলাতে আসবেন, নয়তো মেলা বন্ধ পাবেন। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় ভবানী।